দর্শক, মোনালিসা নামটি তো সবাই শুনেছেন। হ্যাঁ, মোনালিসা একটি বিখ্যাত পেন্টিং, আর এই পেন্টিংটি আজ থেকে প্রায় 500 বছর আগে ইটালির একজন জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চি সৃষ্টি করেন। এই পেন্টিংটি দেখতে খুবই সাধারণ এবং সরল মনে হলেও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য, যে রহস্যগুলো আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। এছাড়াও এখনো পর্যন্ত এই ছবিতে লুকিয়ে থাকা অনেক রহস্য মাঝে মধ্যে আমাদের সামনে ভেসে ওঠে, যে রহস্যগুলো গবেষকদের কাছে একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে। দর্শক, এই সাধারণ একটি ছবির মধ্যে এমন কি রহস্য আছে যা এই ছবিটিকে রহস্যময় এবং সবথেকে বিখ্যাত পেন্টিং বানিয়ে তুলেছে? আজকের এই ভিডিওতে মোনালিসা পেন্টিংয়ের এমনই কিছু রহস্যময় তথ্য আপনাদের দেখাতে চলেছি, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নম্বর 19। একটি প্যারানর্মাল ওয়েবসাইট দাবি করেছিল যে মোনালিসার ছবির মধ্যে এলিয়েন লুকিয়ে আছে। বলা হয়, যদি এই ছবিটিকে বাম দিক থেকে আয়নার সাথে মিলিয়ে দেখা হয় তাহলে মাঝখানে একটি এলিয়েনের মতো আকৃতি তৈরি হয়। কিন্তু যখন আরেকটি এমন থিওরি সামনে আসে তখন মানুষকে আরও বেশি অবাক করে দেয়, যেখানে বলা হয় যে দা ভিঞ্চি ছবিটি আঁকার সময় তার বাম দিকে খুব গোপনতার সাথে একটি সংকেত লুকিয়ে রাখে এবং ছবিটিতে ইটালিয়ান ভাষাতে লেখা আছে লা রিসপোস্তা সি তোরভা কুই, যার অর্থ উত্তর এখানেই লুকিয়ে আছে। যদিও এই থিওরিগুলোতে কতটা সত্যতা আছে তা আজ পর্যন্ত জানা যায়নি। নম্বর 18। 23শে জুন 1852 সালে লিউক মাসপেরো নামের একজন ইয়ং ফ্রান্স আর্টিস্ট প্যারিসের একটি 14 তলা হোটেলের বিল্ডিং থেকে লাফ মেরে সুইসাইড করে, কারণ সে মোনালিসার রহস্যময় হাসির জন্য পাগল হয়ে যায়। মোনালিসার সৌন্দর্য তাকে পাগল করে দিয়েছিল। ব্যক্তিজন একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছিলেন, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল মোনালিসার প্রতি তার ভালোবাসা আর তার জন্য করা অপেক্ষার কথা। নম্বর 17। দর্শক, আজ অবধি এটা রহস্য হয়ে আছে যে মোনালিসা আসলে কে ছিল, অর্থাৎ দা ভিঞ্চি এই ছবিতে কাকে এঁকেছিলেন, এই মহিলাটি কে? দর্শক, অধিকাংশ স্কলারদের মতে এই ছবিতে যে মেয়েটি তার নাম লিসা ঘেরারদিনি, যিনি ছিলেন ফ্রান্সের একজন মহিলা। আবার অনেক গবেষক এটাও মনে করেন যে মোনালিসা দা ভিঞ্চির নিজের ছবি, অর্থাৎ এই ছবিতে তিনি নিজেকে একজন মহিলা রূপে তুলে ধরেন। নম্বর 16। দর্শক, মোনালিসা পেন্টিংটি দেখে আপনার যত বড় মনে হয় আসলে কিন্তু এটি তার থেকেও ছোট আকারের। এই ছবিটি দৈর্ঘ্যে 30 ইঞ্চি এবং প্রস্থে 21 ইঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটি কাগজ অর্থাৎ ক্যানভাসের উপর বানাননি, তিনি পপলের কাঠের প্যানেলের উপর অয়েল পেন্টের সাহায্যে ছবিটি এঁকেছিলেন। আর এই ছবিটি এত সতর্কতার সাথে তিনি বানিয়েছিলেন যে এই ছবির উপর কোনো ব্রাশের চিহ্নই দেখা যায় না। এই পেন্টিং বানানোর সময় ক্যানভাস পাওয়া যেত, কিন্তু এর পরেও দা ভিঞ্চি কাঠের প্যানেল বেছে নিয়েছিলেন এই ছবিটি আঁকার জন্য। নম্বর 15। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা পেন্টিংটি 1503 সালে বানানো শুরু করেন এবং তিনি 1516 সাল পর্যন্ত এই ছবি নিয়ে কাজ করেন, কিন্তু তার সবচেয়ে বেশি সময় লেগেছিল মোনালিসার ঠোঁট আঁকতে। এই ঠোঁট আঁকতে দা ভিঞ্চির সময় লেগেছিল 12 বছর। নম্বর 14। দর্শক, আপনি কি জানেন লিওনার্দো দা ভিঞ্চি চিত্রকারের পাশাপাশি একজন লেখকও ছিলেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তিনি তার ফেমাস পেন্টিং মোনালিসার বিষয়ে কোনো দিন কোনো কিছুই লিখে যাননি। নম্বর 13। দর্শক, অনেকে হয়তো জানেন না যে মোনালিসার ছবিটির একটি যমজ ছবি আছে, যে ছবিটি মোনালিসার মতো হুবহু দেখতে। বলা হয় দ্বিতীয় ছবিটি দা ভিঞ্চির সময়ে তারই একজন ছাত্র ফ্রান্সেস্কো মেলজি এঁকেছিলেন। এই দ্বিতীয় মোনালিসা ছবিটি
স্পেনের প্রাডো মিউজিয়ামে রাখা আছে। নম্বর 12, দর্শক। মোনালিসা পেন্টিংটি যখন আপনি একটু ভালো করে দেখবেন তখন আপনি লক্ষ্য করবেন যে এই ছবিটিতে মোনালিসার চোখের ভুরু এবং পলক নেই। কিন্তু এখানে প্রশ্ন হলো যে দা ভিঞ্চি মোনালিসার চোখের পলক আর ভুরু কেন আঁকেননি? 2017 সালে একজন ফ্রান্স ইনভেন্টর হাই রেজুলেশন স্ক্যানারের মাধ্যমে জানতে পেরেছিলেন যে দা ভিঞ্চি মোনালিসার ছবির ভুরু এবং পলক এঁকেছিলেন, কিন্তু বারবার ছবিটি পরিষ্কার করার ফলে ওই বিশেষ রংটি বিলীন হয়ে গিয়েছে। নম্বর 11, দর্শক। মোনালিসা পেন্টিংয়ের সবথেকে রহস্যময় জিনিস যা আর্টিস্ট এবং ঐতিহাসিকদের অনেক বেশি ভাবিয়েছে সেটা হলো মোনালিসার ছবির এই রহস্যময়ী হাসি, যে হাসিটা বিভিন্ন দিক থেকে দেখলে ভিন্ন লাগে। প্রথমে ছবিটি দেখলে আপনার মনে হবে যে মোনালিসা হাসছে, কিন্তু তারপর আস্তে আস্তে ওই হাসিটি কমতে থাকে এবং অবশেষে হাসিটি বিলীন হয়ে যায়। একটা গবেষণা থেকে জানা যায় যে মেয়েটিকে দা ভিঞ্চি এই ছবিতে এঁকেছেন সেই মেয়েটি তার নিজের মধ্যে কিছু রহস্য গোপন করে রেখেছিলেন, যার কারণে ছবিটির হাসি এত বেশি রহস্যময় লাগে। নম্বর 10, কয়েক বছর আগে একজন ডাক্তার এই কথা বলে সবাইকে অবাক করে দেয় যে মোনালিসা ছবির এই হাসির পিছনের কারণ হলো তার সামনের দিকের ভেঙে যাওয়া দুটি দাঁত, আর এই কারণেই তার সামনের ঠোঁট কিছুটা দাবানো। 2000 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্গারেট বলেছিলেন যে মোনালিসার হাসি বদলায় না, বরং মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়, অর্থাৎ এটি একটি ইলুশন। নম্বর 9, দর্শক। আমরা সকলেই জানি যে মোনালিসা খুবই সুন্দর এবং বিখ্যাত একটি ছবি, কিন্তু প্রথমের দিকে ছবিটি বেশি ফেমাস ছিল না। যখন ছবিটি 21 আগস্ট 1911 সালে প্যারিসের লোভ্রে মিউজিয়াম থেকে চুরি হয়, আর এই চুরির কারণে ছবিটি সবথেকে বেশি বিখ্যাত হয়ে ওঠে। নম্বর 8, পৃথিবীর সবথেকে বিখ্যাত ছবিটিকে পৃথিবীর সবথেকে বিখ্যাত মিউজিয়াম থেকে চুরি করে নেওয়া খুবই আশ্চর্যের একটি ঘটনা ছিল, কিন্তু এর থেকেও অবাক করার বিষয় হলো যে এই চুরির অপবাদে যাকে সন্দেহ করা হয়েছিল তিনি আর কেউ নন, পৃথিবীর আরেকজন বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসো। ছবিটি চুরি হওয়ার পর প্রথমে পাবলো পিকাসোকে সন্দেহ করা হয়, কিন্তু পরে বহু ইনভেস্টিগেশন করার পর তার উপর থেকে এই অপবাদ সরিয়ে নেওয়া হয়। নম্বর 7, দর্শক। যদি পাবলো পিকাসো চুরি করেননি তাহলে কে ছিল সেই ব্যক্তি যিনি এই ছবিটিকে চুরি করেছিল? 21 আগস্ট 1911 সালে ছবিটি চুরি হওয়ার দিন কেউ জানতেই পারে না, কিন্তু পরের দিন সবাই লক্ষ্য করে যে ছবিটি চুরি হয়েছে। এরপর মিউজিয়ামটি ইনভেস্টিগেশন করার জন্য 1 সপ্তাহ বন্ধ করে দেওয়া হয়, কারণ মিউজিয়াম কর্তৃপক্ষ মনে করেছিল যে চোর ছবিটি চুরি করে মিউজিয়ামের কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে মোনালিসা পেন্টিংটি এই মিউজিয়ামেরই একজন কর্মী ভিনসেনজো পেরুগিয়া চুরি করেছিল। ছবিটি চুরি করার পর তিনি মিউজিয়ামের একটি ছোট ঘরে লুকিয়ে পড়ে এবং মিউজিয়াম রাতে বন্ধ হওয়ার পরে সে ছবিটিকে নিজের কোটের মধ্যে লুকিয়ে পালিয়ে যায়। নম্বর 6, দর্শক। এই সুন্দর বিখ্যাত মোনালিসা ছবিটি নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে। 1956 সালে একজন বলিভিয়ান ট্যুরিস্ট মোনালিসা ছবির উপর পাথর ছুঁড়ে মারে, যার ফলে মোনালিসা ছবিটির বাম হাতের কোণা সামান্য ফেটে যায়। এর আগে আরেকজন ব্যক্তি ছবিটির উপর অ্যাসিড ছুঁড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত ছবিটির তেমন কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে মোনালিসা ছবিটির সুরক্ষার জন্য ছবিটি বুলেট প্রুফ গ্লাসের ভেতরে রাখা হয়, কিন্তু এর পরেও একজন মহিলা লাল কালি দিয়ে ছবিটি নষ্ট করার চেষ্টা করে। এছাড়াও 2009 সালে একজন রাশিয়ান মহিলা ছবিটির উপর চায়ের কাপ ছুঁড়ে মারে। নম্বর 5, আপনি জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসাকে 6 বার নিজের জায়গা থেকে সরানো হয়েছিল, কারণ এত বিখ্যাত এবং মূল্যবান একটি ছবি যেন জার্মানদের হাতে না চলে যায়। নম্বর 4,
দর্শক, লিওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসা ছবিটি আঁকতে 30টিরও বেশি লেয়ারের ব্যবহার করেন, যার মধ্যে এক একটি লেয়ার মানুষের চুলের থেকেও সরু। নম্বর 3, মোনালিসা পৃথিবীর সবথেকে মূল্যবান চিত্র। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী মোনালিসা পৃথিবীর সবথেকে দামি ছবি। 1962 সালে ছবিটির দাম ছিল প্রায় $100 মিলিয়ন, যা প্রায় 750 কোটি টাকার সমান, এবং 2021 সালে ছবিটির দাম ছিল 10,000 কোটি টাকার থেকেও বেশি। কিন্তু ফ্রান্সের হেরিটেজ আইন অনুযায়ী এই ছবিটি কেনা বা বিক্রি করা নিষিদ্ধ, কারণ বর্তমানে মোনালিসা পেন্টিংটি ফ্রান্সের জনগণদের। নম্বর 2, দর্শক, এটা জেনে হয়তো আবার আপনি অবাক হয়ে যেতে পারেন যে লিওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসা ছবিটি পুরোটাই সম্পূর্ণ করতে পারেননি, কারণ 1519 সালে তার মৃত্যু হয়ে যায়। একটা গবেষণা থেকে জানা যায় যে ছবিটিতে এখনও অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। 1503 থেকে 1519 সাল পর্যন্ত প্রায় 16 বছর কাজ করার পরেও ছবিটি অসম্পূর্ণ থেকে যায়। নম্বর 1, দর্শক, মোনালিসাকে ইংরেজিতে মোনালিসাদ লেখা হয়, কিন্তু আপনি কি জানেন এর সঠিক বানান হবে মোনালিসা। আবার কেউ একে মোনালিসা বলে, আবার কেউ একে মোনালিজা বলে, কিন্তু ইটালিয়ান ভাষাতে এর সঠিক উচ্চারণ হলো মোনালিসা, যার অর্থ আওয়ার লেডি। দর্শক, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান।